রিমার নিখোঁজ হওয়ার কয়েকদিন পর তার ছোট বোন নীলা সেই ঘরে এসে ঢুকল। মায়ের নিষেধ সত্ত্বেও সে আয়নার সামনে দাঁড়াল। হঠাৎ তার মনে হল কেউ ফিসফিস করে বলছে, নীলা, আমাকে বের কর। সে ভয়ে পিছিয়ে গেল, কিন্তু কৌতূহল তাকে আয়নার কাছে টেনে নিয়ে এল। সে দেখল আয়নার কুয়াশাচ্ছন্ন কাচের ওপারে রিমা দাঁড়িয়ে আছে। নীলার চোখ ছানাবড়া, রিমার মুখ ভয়ের ছাপ স্পষ্ট। রিমা কাঁপা কাঁপা গলায় বলল, নীলা, এই আয়নার মধ্যে আমি আটকে আছি, আমাকে বের কর। কিন্তু সাবধান, ভুল কৌশল নিলে আমিই বের হব না, বরং তুমিও আমার মতো বন্দী হয়ে যাবে। নীলা দৌড়ে চলে যেতে চাইল, কিন্তু পায়ের নিচে কিছু একটা শক্তভাবে চেপে ধরল। সে নিচে তাকিয়ে দেখল একটা কালো ছায়ামূর্তি তার পা আটকে রেখেছে। সে আতঙ্কে চিৎকার করতেই আয়নার ভেতর থেকে রিমার ফিসফিস আওয়াজ এলো, এবার দেরি হয়ে গেছে, নীলা। আয়নার কাছে ক্র্যাক পড়তে শুরু করল, আর সেই সঙ্গে ঘরটা কাঁপতে লাগল। এক ঝলকের ভেতর আয়না অন্ধকার হয়ে গেল, আর নীলার চিৎকার মিলিয়ে গেল শূন্যে। পরদিন সকালে মা এসে দেখল ঘর ফাঁকা, শুধু আয়নার কাছে নতুন করে আরেকটি মুখ আবছাভাবে ফুটে উঠছে।